আমার ফেসবুকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। শীতের মনোমুগ্ধকর দুপুর। এই দুপুরবেলা আমি আছি আমাদের গ্রামেরই একটা বিস্তীর্ণ জনপদে। আহ, সবাই দেখছেন কি সুন্দর করে বাঁধাকপি ফুটেছে। আহ, আমি আছি খাগড়িয়ার চর বলে আমাদের এলাকায়। এখানে শীতকালে নানান সবজি ফলন হয়। বাংলাদেশের অনেক বিখ্যাত চর আছে, কিন্তু চন্দনাইশের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং নাম করা হচ্ছে এই খাগড়িয়ার চর। খাগড়িয়ার চরে এমন কোনো সবজি নেই, এমন কোনো ফল ফলাদি নেই যা ফলন হয় না। এখন যেহেতু শীতকালীন সবজি এখানে ফুটেছে। হয়তো ব্যাপকভাবে আপনাদের দেখাতে পারছি না। সিলেটে আছে তামাবিল, রাঙ্গুনিয়ায় একটা আছে বিখ্যাত, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কিন্তু এখানে যেটা আছে খাগড়িয়ার চর। আমি আজকে এসেছি এখানে আপনাদের একটু দেখানোর জন্য। আমি রয়েছি খালের পাশে, যে সাঙ্গু নদীর সাথে মিশেছে যে খালটির পাশে আমি রয়েছি। এটা হচ্ছে পারাপাড়ের যে সাঁকো, বাঁশ দিয়ে ঘেরা সাঁকো আপনারা দেখতে পাচ্ছেন। এখান দিয়েই মানুষ পারাপার হয়। বিশাল একটা জনপদ। ওপাশে চন্দনাইশ, এপাশে সাতকানিয়া, মাঝখানে এই খালটি আছে। বলা চলে এই সাঁকোটি সংযোগ করেছে আর কি। এই বিস্তীর্ণ জনপদটা যদি সবাইকে একটু ব্যাপকভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে ভিডিও একটু দেখাই। এই যে একজন ভাই পানির পাম্প দিয়েছে পানি সেচন করার জন্য। এই যে আপনারা দেখছেন একজন সাঁকো দিয়ে পার হচ্ছে। গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে, বলা যায় এখান থেকে অনেক কিছু আহরণ করি, অনেক কিছু পাই। এই যে গ্রামের সহজ সরল মানুষ, একদম সাদামাটা মানুষ। আমি কিন্তু সাঁকো দিয়ে পার হয়ে গিয়েছি, আপনাদের দেখাতে পারিনি কারণ একটু ভয়ের কারণ ছিল। আবার মোবাইলটা কখন না জানি খালের মধ্যে পড়ে যায়। এপারে চলে এসেছি। এপারও সবাই দেখেন কিভাবে যে শীতকালীন সবজি হয়েছে। এখানে আপনারা যতদূরই যাবেন ততদূর আপনারা দেখতে পাবেন শাকসবজি, একেবারে মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে। যা বলছিলাম, প্রকৃতি থেকে কিন্তু অনেক কিছু আহরণ করি। এখানে কাব্য আছে, ছন্দ আছে, উপন্যাস আছে, গল্প আছে, অনেক কিছু লুকিয়ে আছে এই প্রকৃতির মধ্যে। যদি মন খারাপের মধ্যে এই জায়গাগুলোতে সবাই আসেন, তাহলে নিশ্চিত আপনাদের মনটা ভালো হয়ে যাবে এবং আপনারা
একটা জগতে হারিয়ে যাবেন, এমন এক জগতে হারিয়ে যাবেন, সে জগৎ থেকে কেউ বেরিয়ে আসতে পারবেন না। এমন একটা পৃথিবী, এই প্রকৃতি হচ্ছে একটা পৃথিবী। সেই পৃথিবীতে আমি এখন বিচরণ করছি। আমার যখন মন খারাপ থাকে, যখন আমি বেদনার্ত হয়ে যায়, শোকার্ত হয়ে যায়, তখনই আমি প্রকৃতির কাছে ছুটে আসি বারবার। এই আপনারা দেখেন গরু, এই যে অনেকে গরু লালন পালন করে, ঘাস খাচ্ছে গরু। আর যারা বাংলাদেশে ফটোগ্রাফি জগতে আছে, ফটোগ্রাফারদের জন্য একটা কী বলবো, মনোরম একটা পরিবেশ, ছবি তোলার একটা জায়গা এই অঞ্চলগুলো। এখন যেহেতু রোদ আছে, একটু একটু কমে যাচ্ছে রোদ। এই প্রকৃতির মাঝে আছে শুদ্ধতা, নিপুণ হাতের কারুকার্যে সাজানো এই যে মানুষের সৃষ্টি, সেটা দেখার জন্য কিন্তু একটা চোখ লাগে, একটা সুন্দর মন লাগে, ভালো একটা পরিবেশ লাগে। আজকে আমি এখানে এসে মানে আমি একেবারে প্রকৃতিতে হারিয়ে গিয়েছি, একেবারে অন্য একটা পৃথিবীতে আমি হারিয়ে গিয়েছি। সবার মধ্যে আমি আমার মুহূর্তগুলো শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মন খারাপ হলে প্রকৃতির কাছে ছুটে আসবেন। টাটা।